আপনারা ভাইরাল তো অনেক প্রকার দেখেছেন। এই কেমন ভাইরাল, যিনি শাহবাগে মেট্রো রেলের নিচে এভাবে শুয়ে আছে, দেশ বিদেশে আপনারা সবাই তাকে চিনেন, কিন্তু সেই ভাইরাল পার্সন এখানে দেখেন রাস্তা রেলিং এর মধ্যে শুয়ে আছে, যে কিনা ইতিমধ্যে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে একটি মসজিদ নির্মাণ করে দেশ বিদেশে ভাইরাল হয়েছে, যেমনটা আপনারা ভাইরাল করেছেন। দেখতে পাচ্ছেন এই মানুষটি এখানে হয়তোবা বোতল পোড়াতে কিন্তু বের হয়ে এখন ক্লান্ত হয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছি আমরা। আপনি এখানে কেন ভাই? আমি অনেক অসুস্থ, কথা কইতে আমার কষ্ট হয়েছে, গায়ের জ্বর, পায়ে ঘাও হয়ে গেছে, অসুস্থ দিয়া কটা দিন ঘুমাইতে পারতাছি না। বোতল কুড়িয়ে আইলাম ভাই, কারণ বাজার ভাঙ্গারি বেচলাম 100 টাকা ভাই, 100 টাকা ভাঙ্গারি বেচছি ভাই। সকাল থেকে বের হয়ে 100 টাকা কামাইছি, আর দুটা বোতল আছে, যদি শরীরে যদি ভালো লাগে চা বাগে একটু ঘুরান দিয়ে বেচা ভাতে থেকে জুগাইয়া, তারপর আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে ওষুধ গুলো কিসের ভাই? এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওষুধ নিয়ে উনি শুয়ে আছে, ওষুধ গেলে কিসের? ওষুধে এই যে আমার পায়ে এই বড় গুঁড়া হয়েছে জুতা পড়তে পড়তে, হ্যাঁ ব্যথা ফুলে গেছে, ভাল লাগতেছে না, পরে ওষুধ দিয়ে নিজে অপারেশন চিকিৎসা করতেছি। হ্যাঁ, আর কালকে আপনারা দেখেছেন আমি নাকি মাথা ঘুরিয়ে পড়ে গেছি, আমার শারীরিক অনেক দুর্বল। আর দ্বিতীয়ত মানুষের যেভাবে আমার চাপ সৃষ্টি করছে, আমার মনে হয় কয়েকদিন মধ্যে আমি পাবনার ভিতরে চলে যেতে পারি। আচ্ছা, ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আসলে ওনাকে সকাল সন্ধ্যা কন্টেন্ট নেওয়ার জন্য বিরক্ত করছেন, আপনারাও মানুষ, উনিও মানুষ। আপনারা ভালো মন্দ খান 3 বেলা, উনি কিন্তু ভালো মন্দ খেতে পারেন না, কারণ পেশা একজন টোকাই। আরেকটু বলতে চাই, ওনার অর্থ অভাবে উনি নিজে চিকিৎসা নিজে করছে, আমার হাতে ওষুধ দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনারা যারা কন্টেন্ট নিতে আসেন, অন্তত নিজেদের মানবিক দৃষ্টিকোণ থেকে ভাববেন, যাতে করে উনিও সুস্থ থাকে। দেখেন ওষুধ নিয়ে আসছে, এখানে ওষুধও খাচ্ছে। গ্যাস্ট্রিক খাইতেছি, না পাস্তা খাইতেছি, এই যে দেখেন ওষুধ, না পা গ্যাস্ট্রিকের ওষুধ, স্যালাইন, মানে কথা বলতে বলতে এত ক্লান্ত হয়ে গেছে উনি, উপায়ন্তর না পেয়ে। কষ্ট হয়ে যায়, হাতে পা ফুলে গেছে ব্যথার লেগে। আবার দ্বিতীয়ত মানসিক যেভাবে প্রশ্ন করে, যেটা আমার উত্তর দেওয়া সামর্থ্য থাকে না। আমি তো আল্লাহর রহমতে ওরকম পড়াশোনা শিক্ষিত ছিলেন, রাস্তা টুকায় ভাই, রাস্তা বোতল মোতল কুড়ায় খায়। কালকে 48 ঘন্টা আনলিমিটেড সময় দিয়েছে, মানুষের ওই চাপে, আবার মানুষের মিডিয়ার চাপে আমার অনেক কষ্ট হয়। পরে এক পর্যায়ে আমাকে যে বলছে মসজিদ ভেঙে ফেলবে, আমি বলছি মসজিদ আমি ভাঙবো না, মসজিদ যেমনি আছে এমনি থাকবে। যদি সরকার কর্মকর্তা আর যদি মন চায় ও ভেঙে ফেলুক, মাল সামানা সহ ভেঙে ফেলুক, যদি আর মন চায়, আমি ভাঙবো না। কারণ ওরা ভাঙতে গেলে আমার বিবেকে বাধা দিচ্ছে, ইনসাফ বাধা দিচ্ছে। আমি অনেক কষ্ট করছি, অনেক শ্রম করছি, খায়া না খায়া। দেখেন আমার ঘর কই, আমার ঘর রাজবাড়ির চাইনা, আমি এনে ঘুমাইতেছি, বোতল মতো পুড়িয়ে করতো, এরা জ্বরে ভুগতেছি। আমার বড়া বাচ্চা নেই, এখন 100 টাকা মাল বেচছি। কেমনে আপনার খবর পাইলেন আমি জানি না, আল্লাহ মনে হয় খবর করাইছে। ভাত কামড় খায়, ওষুধ কামড় খায়, একটা বন্ধু মেয়েছে। ভাই, আপনারা মসজিদ ভাঙেন, কিন্তু এই মানুষটার জীবন ধ্বংস করেন না। ছোটবেলা থেকে বাবা মাহীন, ধর্মহীন মানুষ হিসেবে বড় হয়েছে, আজকের এখনো পথের টোকায় ভাইরাল হয়েছে, তাই বলে উনি 1000 কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, বিষয়টা এমন কিছু হয় না। উনি এখনো পথের টোকায়, এখনো 100 টাকা 150 টাকা ইনকাম করে চলে। দেখেন কোথায় শুয়ে আছে, মানে এমন একটা জায়গায় যেখানে মানুষ থাকার পরিবেশ নাই। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটি, লক্ষ মানুষের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই অসহায় রাজীব ভাইদের মতো যারা পরিচয়হীন, ধর্মহীন, তারা যাতে করে অন্তত ভালোভাবে এই দেশের মাটিতে বসবাস করতে পারে।